নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যাচ্ছি বাগানে, আর বাগান থেকে আমি ধনেপাতা তুলবো। আর ধনেপাতা তুলে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তা কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, বাগানেতে যাওয়া যায়। এর মধ্যে আছে ধনেপাতাগুলো তুলে নেব। দেখুন, এই ভিতরে ধনেপাতা একদম ভর্তি হয়ে গেছে। খুব বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা। ধনেপাতা আর মূলো শাক একসাথে দিয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, অনেকটা ধনেপাতা তুলে নিয়েছি দেখুন। আর বাগানে এসেছি যেকালে আমি এখান থেকে পালং শাক আর মূলো তুলে নিয়ে যাব। এই মূলোটা তুলে নেব, মূলোটা বড় হয়ে গেছে দেখুন। এই মূলোটা খুব বড় হয়, তো আমি এখন খুব ছোট অবস্থায় তুলেছি, আরও মোটা হবে। আস্তে আস্তে করে তুলব। আর বন্ধুরা দেখুন, এটা গাজর গাছ। মূলো তুলে নিয়েছি, এবার কিছুটা পালং শাক তুলে নেব। অনেকবার তুলে তুলে নিয়ে গেছি। বন্ধুরা, অনেকটা তুলে নিয়েছি, আর তুলব না। এবারে কি কি গাছ দিয়েছি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে দিয়েছি পালং শাক, আর এটা হচ্ছে কি লাল মূলো, ধনেপাতা। আর এখানে দিয়েছি গাজর গাছ, বেগুন গাছ আছে, বিন কড়াই, এই টমেটো গাছ। আরও দেখাচ্ছি, এখানে কচু গাছ দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সাদা মূলো। এখানে আছে লাল বিট, ওলকপি, আর এই হচ্ছে কি লাউ গাছ। সব রকমের গাছ আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, এবারে বাড়ির দিকে চলে যাব। তা চলুন তাহলে যাওয়া যাক। এটা একটা কাকার বাগান। তো এপারে দিয়েছে বিন কড়াই, আর এপারে দিয়েছে আলু। কত সুন্দর দেখুন। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এবারে মূলো আর পালং শাক আলাদা করে রেখে দিচ্ছি। আর এই ধনেপাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নেব। ধনেপাতা ভালো করে বেছে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে চুরির মধ্যে দিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। আর আগে থাকতে আমি মশলা ভেজে রেখেছিলাম, মশলাটা এবার বেটে নেব। ধনে আছে, আর ওই জিরে আর শুকনো লঙ্কা 4টে। খুব বেশি মিহি করে বাটবো না। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে আদা রসুন আর ধনেপাতা একসাথে বেটে নেব। এই আদা রসুন হালকা করে থেতো করে নেব।
এবারে ধনে পাতাটা দিয়ে দেবো, অল্প অল্প করে বেটে নেব, একসাথে বাটবো না। এর মধ্যে জল দেবো না। সব ধনেপাতাটা বেটে নিয়েছি, আর অতটাই ধনেপাতা বেটে বন্ধুরা দেখুন অল্প একটু হয়েছে। এবার তুলে নেব। এবারে টমেটো বেটে নেব, একটু থেঁতে নেব। টমেটো থেঁতে না নিলে বাটার অসুবিধা হয়, তার জন্য আমি থেঁতে নিচ্ছি। টমেটোটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব, নিয়ে ওই ধনেপাতার মধ্যেই দিয়ে দেব। পাকা পুরানো তেঁতুল এবার আমি বেটে নেব। আগের বছরের তেঁতুল বন্ধুরা দেখ একদম কালো হয়ে গেছে। এর মধ্যে আঁটি আছে। তেঁতুলটা বাটা হয়ে গেছে, তুলে নেব। আচারটা বানানোর জন্য উনুনটা জেলে দেব, দিয়ে কড়াটা তুলে দেব। উনুনটা জেলে দিয়েছি, কড়া তুলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আচার বসানোর জন্য এবারে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো সেই পাকা তেঁতুল বাটা। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো চিনি। এবারে দিয়ে দেবো পাতি লেবু রস। এবারে দিয়ে দেবো ধনে পাতা বাটা আর টমেটো বাটা একসাথে। বন্ধুরা এইভাবে আচারটা আমি 5 মিনিট কষিয়ে নেব। আচারটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, তো আচারটা হয়ে গেছে। ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবারে আচারটা লাগিয়ে নেব। এবারে আচারটা এই বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এবারে একটু আচার খেয়ে দেখবো কেমন হয়েছে।
খুব দারুণ হয়েছে বন্ধুরা। এই সময় আপনারাও একটু আচার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব দারুণ হয়। আর আজকের এই ধনেপাতা টক ঝাল মিষ্টির আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।